করে করে বাবা যখন নবীর দুশমনি করতে শুরু করলো, বাবা যখন নবীর দুশমনি করতে শুরু করলো, বাবাকে দেখে তার মা যখন নবীর সাথে দুশমনি করতে শুরু করলো, বাবা মাকে দেখে তার ছেলে যখন নবীর প্রতি দুশমনি শুরু করলো, এক অপরকে বলে মক্কা থেকে একজন জাদুকর এসেছে, মক্কা থেকে একজন ব্যক্তি এসেছে আমাদের মদিনা শহরে, আমরাকে দ্বীন ইসলামের প্রতি দাখিল করার জন্য, আমাদের মধ্যে দ্বীন ইসলামকে ছড়াবার জন্য, আমাদের মধ্যে দ্বীন ইসলামের প্রচার করার জন্য, আমাদের যুবক যুবক ছেলেরাকে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য মক্কা থেকে একজন জাদুকর মদিনা শরীফে এসেছে। জাদুকর বলছে আমার নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ও ইহুদির ছেলে জাদুকর বলে ডাকতে আরম্ভ করলো। এক বন্ধুকে বলে বন্ধু রে, মক্কা থেকে একজন জাদুকর আমাদের মদিনা শরীফে এসেছে, আমাদের মধ্যে দ্বীন ইসলামকে প্রচার করার জন্য, আমাদের মধ্যে দ্বীন ইসলামকে বিতরণ করার জন্য, আমাদের দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মক্কা থেকে মদিনা শরীফে এসেছে। আমরা তার কোনো কথা শুনবো না, আমরা তার কোনো কথা মানবো না, আমরা তার কথার প্রতি আমল করব না, আমরা তার যে রাস্তা দিয়ে চলার আদেশ দিবে ওই রাস্তা আমরা অবলম্বন করব না, আমরা কেউ মানব না। এ করতে করতে একদিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, কিছুদিন যখন যাওয়ার পরে বাপ কিন্তু নবীর দুশমনি কিন্তু আপনার দুশমনি করে, স্ত্রী কিন্তু নবীর দুশমনি করে, তার সাথে সাথে তার ছেলেও নবীর দুশমনি করে। একদিন ইত্তেফাকের রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের একটি সরু গলি দিয়ে, মদিনা শরীফের একটি সরু গলি দিয়ে, একটি রাস্তা দিয়ে আমার নবী দয়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা যাবার জন্য প্রস্তুত হয়ে গেলেন। রাস্তা দিয়ে যেতে যেতে যখন কিছুখানি রাস্তা গিয়েছেন, ওই ইহুদির সন্তান ইহুদির ছেলে রাস্তা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমার নবীর বদনাম করার জন্য, আমার নবীর গীবাত করার জন্য, আমার নবীর চুগলখড়ি করার জন্য ওই ইহুদির ছেলে রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী দয়া নবী মায়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রাস্তা দিয়ে 1 পা 2 পা করে টুক 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 করে যেতে আরম্ভ করলো, ওই ইহুদির ছেলের নজর যখন আমার নবীর চেহারার দিকে পড়লো, আমার নবীর চেহারা মোবারক যখন ওই ইহুদির ছেলের দিকে পড়লো, তারপরে ওই ইহুদির ছেলে আমার নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া দেখতে আরম্ভ করলো। ওই ইহুদির ছেলের নজর কিন্তু আমার নবীর চেহারা থেকে হটে না, ওই ইহুদির ছেলের চোখের নজর কিন্তু আমার নবীর চেহারা থেকে হটে না, ওই ইহুদির ছেলের নজর কিন্তু আমার নবীর চোখের দিকে তাকায়া তাকায়া দেখতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি দীর্ঘদিন ধরে আপনার গীবত করেছি, আমি দীর্ঘদিন ধরে আপনার বদনাম করেছি নবী, আজকে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম আপনার বদনাম করার জন্য, আজকে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম আপনার গীবত করার জন্য, আজকে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম আপনার বদনাম করার জন্য নবী গো। যখন আমার চেহারা আপনার চেহারার দিকে পড়লো, যখন আপনার চেহারা আমার চেহারার দিকে পড়লো নবী গো, আমার দুনিয়া অন্ধকার হয়ে গেল, আমার মনে কিন্তু আপনার মহব্বত জেগে উঠলো, আমার অন্তরে কিন্তু আপনার ভালোবাসা জেগে উঠলো, আমার অন্তরের মধ্যে আপনার প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু জেগে উঠলো নবী গো। আমি আমার চেহারা, আমি আপনার চোখ আপনার চেহারা থেকে হটাইতে পারলাম না, বলে সুবহানাল্লাহ। মোহতারাম দোস্ত, ওই ইহুদির ছেলে বলতে আরম্ভ করলো হুজুর, যখন আমি আপনার দিকে তাকিয়ে দেখলাম
তো আপনার চোখের দিকে আমি তাকিয়ে 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 দেখতেই থাকলাম, আমার দুনিয়া অন্ধকার হয়ে গেল। আমি দাঁয়ে বাঁয়ে পিছনে উপরে কিছু আর আমি তাকিয়ে দেখতে পারতেছি না। তার কারণ যে আপনার এই যে নুরানি চেহারা, এই নুরানি চেহারা দিকে যখন আমি তাকাইয়া তাকাইয়া দেখতে আরম্ভ করলাম, আমার দুনিয়া, আমার জিন্দগি, আমার সমস্ত আমল কিন্তু বদলে গেল। বলুন সুবহানাল্লাহ। সে হচ্ছে নবী। আপনি ভেবে দেখেছেন আমরা হলাম সে নবীর উম্মত, আমরা হলাম সে নবীর উম্মত। হাদিস শরীফের মধ্যে এসেছে যে হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো নবী, যতগুলো উম্মত এই পৃথিবীর মধ্যে এসেছে, সমস্ত নবীর উম্মত থেকে আমাদের নামাজ আফজাল। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীর ইবাদত থেকে, সমস্ত নবীর উম্মতের ইবাদত থেকে আমাদের ইবাদত হচ্ছে আফজাল। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মত থেকে আমাদের মার্তবা হচ্ছে সবচাইতে বেশি উচ্চ। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতের নামাজ থেকে আমাদের নামাজ হচ্ছে আপনার সর্বোত্তম। সমস্ত নবীর উম্মতের রোজা থেকে আমাদের রোজা হচ্ছে সর্বোচ্চ উত্তম। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম দোস্ত, আজকে আমরা হচ্ছি সে নবীর উম্মত। আমরা আজকে সেই নবীর উম্মত হয়ে যদি আমরা সঠিক রাস্তা যদি আমরা অবলম্বন না করি, সঠিক রাস্তা দিয়ে যদি আমরা না চলি, তা আমাদের দেহকাল এবং পরকাল অন্ধকার হয়ে যাবে, উজ্জ্বল আর হবে না। তার কারণ এই দুনিয়ায় বাঁচতে গেলে, এই দুনিয়ায় থাকতে গেলে অনেক জিনিসের প্রয়োজন রয়েছে। তার কারণ হচ্ছে কি যে আমাদের গ্রামে, আমাদের এই গ্রামে এই নাকিটোলাতে একটি বার্ষিক জালসা হয়। সেটা হচ্ছে গাউসে পাক, গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, বড়ে পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরস উপলক্ষে যে জালসাটা হয়, ওই জালসাতে অনেকগুলো টাকা কালেকশন হয়। তার প্রেসিডেন্ট, সেক্রেটারি, কেশিয়ার সবই আছে। কিন্তু যে আমাদের মাদ্রাসা যে প্রতিষ্ঠিত হয়েছে, যে আমাদের মাদ্রাসা তৈরি হচ্ছে, এই মাদ্রাসা আমরা খুব ভালোভাবে তৈরি করতে হবে, পিলার ফিলার দিয়ে খুব ভালোভাবে তৈরি করতে হবে। তার কারণ যে গ্রামে যদি একটি মাদ্রাসা হয়, গ্রামে যদি একটি মাদ্রাসা হয়, তো আমরা অনেক হারাম কাজ থেকে দূরে থাকবো এবং বেঁচে থাকবো। বড় সুবহানাল্লাহ। তার কারণ আমাদের যে গ্রামে ধান হয়, আমাদের এলাকাতে যে গম হয়, আমাদের এলাকাতে যে কলাই হয়, সমস্ত জিনিসের কিন্তু আপনাকে ওষুধ লাগবে। আর সেই ওষুধ কিন্তু মাদ্রাসাতে দেওয়া যাবে। যখন আমাদের গ্রামে মাদ্রাসায় নেই, তো আমরা কিন্তু ওই ওষুধ বের করি না। আমরা ওই ওষুধকে ছেলে মেয়েকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে আমরা যদি খেয়ে নিই, তো আমরা হারাম খেলাম। আর আমরা যখন ওই হারাম খেলাম, তো ওই হারাম খেয়ে আমাদের নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে কবুল হবে না। বলেন সুবহানাল্লাহ। কেন? যে ওষুধে ধান, যাকাতের পয়সা, আপনার ফিতরার পয়সা, খালের পয়সা, এসবের মালিক হচ্ছে যারা ইয়াতীম মিসকিন। আপনার যাকাতের টাকা তার মালিক হচ্ছে খোদায়ে তাআলা। ওষুধ সমস্ত জিনিস যখন আমাদের গ্রামে একটি মাদ্রাসা হবে, তো আমাদের মাদ্রাসাকে কেন্দ্র করে সমস্ত ফিতরার টাকা ওখানে জমা করে দেওয়া হবে, সমস্ত খালের টাকাকে ওখানে জমা করে দেওয়া হবে। তার একটি কেসের প্রেসিডেন্ট থাকবে, একটা মিটিং হবে যে 100%-এর মধ্যে আপনি মানে যে 60% কাছে রাখবেন, আর 40% ওখান থেকে গরিব দুঃখী ইয়াতীম মিসকিন বেওয়াদের মধ্যে বিতরণ করা হবে। বলুন সুবহানাল্লাহ। তবে আমরা ঈমানদার এবং মুমিন হতে পারবো। অথচ আমরা ঈমানদার মুমিন হতে পারবো না। কেননা যখন আমার আপনার পেটে হারাম খাবার থাকবে, যখন আমার আপনার কাছে হারামের টাকা থাকবে,
যখন আমার আর আপনার কাছে আপনি মানে হারামে রিজিক খাবো, তখন আমাদের কোনো দোয়াও কবুল হবে না, আমাদের ইবাদতও কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম দোস্ত, আমার বলার উদ্দেশ্য হলো যে আমাদের গ্রামে যে মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসা আমরাকে ভালোভাবে তৈরি করতে হবে, আর মাদ্রাসা অতি শীঘ্র জলদি করে তৈরি করতে হবে, তবে আমাদের গ্রামের লোক বাঁচবে। কেননা মাদ্রাসা হচ্ছে একটি শিক্ষার জায়গা, একটি সংগঠন। একটা গ্রামের মধ্যে যদি মাদ্রাসা হয় তো ওই মাদ্রাসাতে অনেক জিনিস শিক্ষার প্রয়োজন আছে, যেমন কি যে নমাজের মধ্যে কিন্তু আপনার 6 পরিকাতায় বলা হয়েছে 7টি ফরজ আছে। আপনার যদি ফরজ জানায় না থাকে আর আপনার যদি ফরজ ছুটে যায় তো আপনার নামাজ হবে না। ওয়াজুর মধ্যে 4টি ফরজ আছে, ও 4টি ফরজের মধ্যে আপনার যদি 4টি ফরজ জানা না থাকে, আপনি 3টি ফরজ আদা করলেন আর 1টি ফরজ যদি আপনি ছেড়ে দেন তো আপনার ওয়াজু হবে না, আর যখন আপনার ওয়াজু হবে না তো আপনার নামাজও হবে না। যখন আপনার একটা মাদ্রাসা থাকবে, ওই মাদ্রাসাতে বাইরে দুটো আলিম থাকবে, যে কোনো সময় আপনার প্রয়োজন হলো মাওলানা সাহেবকে যে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে এটা কি হবে, এটা কি হবে। আপনি পায়খানা করছেন, আপনার দোয়া ইয়াদ নাই, আপনি খাবার খেয়েছেন, আপনার দোয়া ইয়াদ নাই, আপনি বড় মসজিদকে ছোট মসজিদকে সালাম করছেন, আপনার দোয়া ইয়াদ নাই, আপনি কবরস্থানে যাচ্ছেন, আপনার দোয়া ইয়াদ নাই, আপনি ঘুমাচ্ছেন, আপনার দোয়া ইয়াদ নাই, আপনি কোরআন পড়ছেন, আপনার দোয়া ইয়াদ নাই, यानी কোনো দোয়া আপনার ইয়াদ নাই। যখন আপনার একটি মাদ্রাসা হবে তো ওই মাদ্রাসা থেকে আপনি শিক্ষা হাসিল করতে পারবেন। যখন আপনার গ্রামে একটি মাদ্রাসা হবে, ওই মাদ্রাসা থেকে আপনি আলিমদের কাছ থেকে জানতে পারবেন যে খাবার দোয়া কি হবে, আপনার মানে পেশাব পায়খানার দোয়া কি হবে, আপনার মানে সালাম কালাম কিভাবে করতে হবে, কবরে মাটি দেওয়ার দোয়া কি হবে, ছোট ছোট মহব্বত কিভাবে করতে হবে, বড় সাথে প্রেম কিভাবে করতে হবে, বাবাকে কিভাবে ইজ্জত দিতে হবে, মাকে কিভাবে কথা বলতে হবে। যখন আপনার গ্রামে একটি মাদ্রাসা হবে তো সমস্ত কাজ আপনার ওই মাদ্রাসায় থেকে হবে। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম দোস্ত, আমি এই দিকে আর না যে আমি বক্তব্যের দিকে যাই। যখন ওই ইহুদির ছেলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিকে তাকায়া দেখতে আরম্ভ করলো, সে কিন্তু আর দিকে নজর ফিরিয়ে কিন্তু আর দেখছে না। তার কারণ তার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা জেগে উঠেছে। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ও ইহুদির ছেলে দিকে তাকিয়ে কিন্তু মুচকি মেরে হেসে উঠলেন। বলে সুবহানাল্লাহ। যখনই মুচকি মেরে হাসলেন, ওই মুহূর্তে ওই ছেলের কিন্তু অন্তরের সমস্ত জিনিস তাবদীল হয়ে গেল, বদলে গেল। যে যা নবীর গীবত করেছিল, যা নবীর দুশমনি করেছিল, সমস্ত জিনিস কিন্তু অন্তর থেকে বের হয়ে গেল, আর নবীর মুহাব্বত কিন্তু তার অন্তরের মধ্যে জায়গা বানিয়ে নিল। বলে সুবহানাল্লাহ। তারপরে পরে ওই ইহুদির ছেলে অসুস্থ হইতে লাগলেন। যুবক ছেলে হাতটা গাঁঠা ছিল, আস্তে আস্তে কিন্তু নরম হয়ে গেল। তার আওয়াজ কিন্তু খুব সুন্দর আওয়াজ ছিল, আওয়াজ কিন্তু বসে গেল। এমন অবস্থা হয়ে গেল, মনে হচ্ছে কি যে অসুস্থ, অনেক দিন থেকে মনে হচ্ছে কি যে অসুস্থ, অসুখে পড়ে রয়েছে। এই করে 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 যখন ওই ইহুদির ছেলে কিন্তু অসুস্থ হয়ে গেল, তারপরে তার বাবা জিজ্ঞাসা করছে, ও আমার ছেলে সন্তান, আমার একটি ছেলে, 2টি 3টি 4টি 5টি কোনো ছেলে নাই, তুমি আমার একটি সন্তান বেটা বলো রে, কেন তোমার চেহারা শুকিয়ে গেছে, কেন তোমার শরীর শুকিয়ে গেছে, তোমার আওয়াজ কেন পাতলা হয়ে গেছে বেটা বলো। সেই ছেলে কিন্তু চুপচাপ রয়েছে, বাবার সামনে কোনো কথা বলে না, দুঃখ জননী মায়ের সামনে কোনো কথা বলে না তার ছেলে। এই করে করে কিছুদিন যাওয়ার পরে আবার কিন্তু মা নিজের ছেলের পিঠে হাত দিয়ে বলতেছে, বেটা রে, ও আমার
আমার ছেলে সন্তান বেটারে, ও আমার কলেজা টুকরা বেটারে, কেন তোমার শরীর বেটা এত কেন পাতলা হয়ে গেছে বেটারে? তোমার শরীর কেন শুকিয়ে গেছে আমার লাডলা সন্তান? তোমার মুখ চোখ কেন শুকিয়ে গেছে? তোমার আওয়াজ কেন বসে গেছে ও আমার বেটারে? মা মা হয়, মায়ের ঘুম হয় না। মায়ের বান্ধ কিন্তু কান্না করতে আরম্ভ করলো। মায়ের আনন্দে কোনো চান শকুন নাই। মা কিন্তু বেচান হয়ে গেল। মা বাড়িতে যাচ্ছে, কোনো চোখে ঘুম নাই। মা কিন্তু চারে বসে রয়েছে, চোখে কোনো চান শকুন নাই। মা কিন্তু বিছানায় রয়েছে, মায়ের কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই। মা নিজের স্বামীকে ভয়ে বলতে পারে না, কেননা তার স্বামীকে যদি বলে, ও আমার স্বামী রে, আমি যদি তোমাকে আমার ছেলের কথা বলি, তুমি আমাকে মেরে ফেলবে। তোমাকে যদি আমার ছেলের কোনো কথা বলি, তুমি আমাকে গালি গালাজ করবে। আমি তোমাকে কোনো কথা বলবো না। মায়ের অন্তরের মধ্যে কোনো চ্যান, কোনো শান্তি নাই। মা কিন্তু অসুস্থ হয়ে গেল। ছেলের কোনো কথা স্বামীর সামনে খুলে প্রকাশ্য ভাবে বলতে পারে না। এ করে করে একদিন গেল, দুদিন গেল, কয়েক মাস যখন চলে গেল, আবার বাবা নিজের ছেলেকে জিজ্ঞাসা করছে, ও আমার ছেলে সন্তান, বলো রে বেটা রে, কেন তোমার মুখ শুকিয়ে গেছে? কেন তোমার শরীর শুকিয়ে গেছে বেটা? তুমি কেন অসুস্থ হয়ে গেছো ও আমার বেটা? তুমি বলো। বেটা কিন্তু চুপচাপ রয়েছে। বেটা জানে আমার বাবা হলো ইহুদি, আমার মা হলো ইহুদি। আমি যদি বাবাকে বলে দিই আমি নবীর প্রেমে পাগল হয়ে গেছি, আমি দুজাহানের প্রেমে পাগল হয়ে গেছি, নবীর মহব্বত আমার অন্তরের মধ্যে বসে গেছে, নবীর মহব্বত আমার অন্তরের মধ্যে গেঁথে গেছে, নবীর প্রেম প্রীতি ভালোবাসা আমার অন্তরের মধ্যে জেগে উঠেছে। আমি যদি বাবার সামনে বলে দিই, বাবা মাকে হত্যা করে দিবে। আমি যদি মাকে বলে দিই, আমার দুঃখ জননী মা আমার আব্বা জানকে বলে দিবে। ছেলে কিন্তু বাবার সামনে কোনো কথা বলে না, ছেলে কিন্তু মায়ের সামনে কোনো কথা বলে না। এ করে করে ছেলে কিন্তু অসুস্থ হয়ে গেল। ছেলে অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। ছেলে যখন মরার কাছাকাছি চলে আসলো, ওই মুহূর্তে মা নিজের ছেলের কাছে যে হাওমা হাওমা করে কান্না করতে আরম্ভ করলো। বেটারে, লাডলা বেটারে, আমার কোনো আর সন্তান নাই, আমার কোনো আর মেয়ে নাই বেটারে। তোমার শরীর কেন শুকিয়ে গেছে বলো? তোমার অন্তর কেন শুকিয়ে গেছে বেটা বলো রে? তোমার মুখ কেন শুকিয়ে গেছে বেটা বলো? বেটার তরফ থেকে কিন্তু কোনো উত্তর নাই, বেটার তরফ থেকে কিন্তু কোনো জবাব নাই। মা কিন্তু ঘুরে বাড়ি চলে আসলো। আবার বাবা যে নিজের ছেলেকে বলতে আরম্ভ করলো, বেটা বলো রে, কেন তোমার শরীর অসুস্থ হয়ে গেছে? তুমি কেন শুকিয়ে গেছো বেটা বলো বলো? ছেলে কিন্তু বলতে আরম্ভ করলো, আব্বা জান, আপনাকে আমি আমার মনের কথা বলবো। আব্বা গো, আপনি আমাকে হত্যা করবেন না। আপনাকে আমি আমার অন্তরে কথা বলবো। আব্বা জান, আপনি আমাকে মেরে ফেলবেন না। আপনাকে আমি আমার দিনের কথা বলবো। আব্বা জান, আপনি আমাকে বাড়ি থেকে তাড়াবেন না। তার আব্বা জান বলতে আরম্ভ করলো, বেটারে, তুমি আমার একটি সন্তান, আমার আর কোনো ছেলে নাই, আমার আর কোনো সন্তান নাই। বেটা, তোমার মনে যা কিছু প্রশ্ন রয়েছে তুমি আমাকে বলো, তোমার প্রশ্ন আমি জবাব দিব। বলো সুবহানাল্লাহ। আপনার ছেলে কিন্তু বলতে আরম্ভ করলো, আব্বা জান, আমি আপনাকে আমার অন্তরের কথা, আমার মনের কথা আপনাকে আমি বলবো। আপনি আমাকে হত্যা করবেন না তো? আপনি আমাকে মেরে ফেলবেন না তো? আপনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না তো? কেননা আমার আব্বার মা এই পৃথিবীর মধ্যে কেউ নাই, আপনি আর মা ছাড়া। ইহুদি যখন এই মধ্যে রিকোয়েস্ট করলো, তার ছেলে কিন্তু বলে দিল, আব্বা জান, আমি এর জন্য অসুস্থ হয়ে রয়েছি
যে আপনি যে নবীর বদনাম করতেন, আপনি যে রাসূলের বদনাম করতেন, আম্মা জান যে নবীর বদনাম করত, আম্মা জান যে রাসূলের বদনাম করত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আমার নবীর জ্যোতিকে সৃষ্টি করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছে, আর ওই নবীর নূরকে দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানকে সৃষ্টি করেছে, আল্লাহ জান্নাত ওয়া জাহান্নামকে সৃষ্টি করেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাহাড় ওয়া পর্বতকে সৃষ্টি করেছে। এক কথায় নবীর নূরকে দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কুল কায়নাত এই জগৎকে সৃষ্টি করেছে। বলে সুবহানাল্লাহ। যে নবীর আপনি বদনাম করতেন, সে নবীর বদনাম করার জন্য আমি মদিনা শরীফের গলিতে দাঁড়িয়েছিলাম, আর ওই নবী মদিনা শরীফের একটি সরু গলি, একটি শর্ট গলি দিয়ে কিন্তু এক জায়গায় হিজরত করে যাচ্ছিলেন, আর আমি বদনাম করার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর আমার চেহারা কিন্তু ওই নবীর চেহারা দিয়ে কিন্তু পড়ে গেল। তারপরে ওই নুরানি চেহারা দেখে আমি আর চেহারা টানতে পারলাম না, আমি আর মুখ টানতে পারলাম না। আপনার যা মোহব্বত ছিল, মায়ের যা মোহব্বত ছিল, যখন ওই রাসূলের প্রতি আমার চেহারা পড়ে গেল, তার চেহারার দিকে যখন আমার চেহারা পড়ে গেল, আমার চোখ যখন পড়ে গেল, ওই মুহূর্তে আপনার মোহব্বত, মায়ের মোহব্বত আর ওই নবীর মোহব্বত, দুইজনের মোহব্বত, এক তো নবীর মোহব্বত, এক তো মায়ের মোহব্বত, এক তো আপনার মোহব্বত, ওই দুই রকম মোহব্বত কিন্তু আমার অন্তরের মধ্যে লড়াই শুরু করে দিল যে অন্তরের মধ্যে কাকে আমি জায়গা দেব, বাবা মায়ের মোহব্বতকে জায়গা দেব না রাসূলের মোহব্বতকে আমি অন্তরের মধ্যে জায়গা দেব। ওই মুহূর্তে আপনার আর মায়ের মোহব্বতকে আমি অন্তর থেকে বাইর করে ফেলে দিলাম, আর ওই নবীর মোহব্বতকে আমি অন্তরের মধ্যে গেঁথে নিলাম। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম দোস্ত, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সে হচ্ছে নবী, যে নবীর আমরা কলমা পড়েছি, আর ওই নবীর কলমা পড়ে আজকে আমরা নিজেকে বলি মুসলমান। যখন বাবাকে বললো, বাবা তো হচ্ছে ইহুদি, বাবাকে বললো, বাবার চেহারা কিন্তু একদম লাল হয়ে গেল, রাগে গোসাতে বাপ কিন্তু তার ছেলেকে আর কিছুই বলতে পারছে না। কেন? একটাই বেটা, যদি কিছু বলে ছেলে যদি মারা যায় তো ওই মদিনা শহরে যতগুলো ইহুদি আছে সবাই কি বলবে, তোর ছেলেকে তুই মেরে ফেলে দিলি। তার জন্য বাবা কিন্তু একটি সন্তান, একটি ছেলের জন্য কিছু আর বললো না। তারপরে পরে ছেলের মোহাব্বত যখন নবীর প্রতি বাড়তে আরম্ভ করলো, বাপ কিন্তু রেগে রয়েছে। মা হয়, মায়ের অন্তর কিন্তু নরম, মা নরম নরম আস্তে আস্তে ছেলের সাথে কথা বলছে, বেটা তুমি যে ভুল করেছো, কারণ তোমার বাবা হচ্ছে ইহুদি, তুমি কলমা পড়ে নিয়েছো বেটা রে। মদিনা শরীফে ইহুদিরা যদি জানতে পারে আমার ছেলে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমরাকে বাড়িতে রাখবে না, তোমার বাবাকে বাড়িতে রাখবে না, আমরাকে শহর থেকে তাড়িয়ে দিবে, আমরাকে বাড়ি থেকে বের করে দিবে, আমরাকে মেরে ফেলে দিবে, আমরাকে হত্যা করে দিবে, আমরাকে কতল করে দিবে। বেটা রে তুমি বেটা এ কাজটি ভুল করেছো বেটা রে। এ করে করে মা কিন্তু ছেলেকে বলতেছে, তার আব্বা জান বলতে আরম্ভ করলো, বেটা রে তুমি যা করেছো এ কাজ তুমি কিন্তু ঠিক করোনি। তার কারণ হলো আমি হলাম ইহুদি, আপনার মদিনা শরীফে যদি ইহুদিরা জানতে পারে আমার ছেলে মুসলমান হয়ে গেছে, আমার ছেলের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা হয়ে গেছে, আমার ছেলের অন্তরের মধ্যে নবীর প্রেম প্রীতি ভালোবাসা জেগে গেছে, মদিনা শহরে আমাকে ইহুদিরা রাখবে না। বলেন সুবহানাল্লাহ। আর পরে
ওই ছেলে কিন্তু আস্তে আস্তে ভালো হইতে আরম্ভ করলো। যখন যখন নবীর মহব্বত অন্তরের মধ্যে আসে, তারপরে পরে ওই ছেলে বেহুশ হয়ে পড়ে যায়। কেননা চোখকে বন্ধ করে, আঁখকে বন্ধ করে ওই নবীর চেহারা দৃশ্যকে অন্তরের মধ্যে ঘোরাতে থাকে। নবী গো, আমি এই জগতের মধ্যে অনেক মানুষ দেখেছি, আমি এই জগতের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চা দেখেছি, আমি এই দুনিয়ার মধ্যে অনেক অনেক যুবক যুবক তরুণী মেয়ে দেখেছি, আমি এই জগতের মধ্যে অনেক অনেক যুবক যুবক ছেলেকে দেখেছি, কিন্তু নবী গো, আপনার মতন চেহারা আমি দেখতে পাইনি। ওই ইহুদির ছেলে অন্তরের মধ্যে নবীর মহব্বতকে কিন্তু ঘোরাচ্ছে আর রাত্রে ঘুমিয়ে যাচ্ছে। এ করে করে যখন ওই ছেলের মধ্যে অনেক মহব্বত বেড়ে গেল, ছেলে কিন্তু নবীকে দেখার জন্য, ছেলে কিন্তু নবীর সাথে মোলাকাত করার জন্য, ছেলে কিন্তু নবীর সাথে দেখা আপনার সাক্ষাৎ করার জন্য মদিনা শরীফের দিকে অসুস্থ শরীর নিয়ে এক পা দুপা করে আস্তে আস্তে টুক 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 করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে বলে মসজিদে নববীর কাছে যে হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন মসজিদে নববীর কাছে ওই ছেলে যে যখন উপস্থিত হয়ে যায়, আওয়াজ দিতে আরম্ভ করলো, আমি ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসেছি নবী গো, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। সাহাবী রাসূলরা বলতে আরম্ভ করলো, নবী গো, মসজিদে নববীর বাইরে একটি যুবক ছেলে রয়েছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। যখন ওই যুবক ছেলে আমার নবীকে তাকিয়ে তাকিয়ে দেখে নিতে, তারপরে ওই ছেলের অসুস্থ কিন্তু ভালো হয়ে যেত। আবার ওই ছেলে আমার নবীকে দেখে এক পা দু পা করে টুকটুক টুকটুক করে নিজের বাসাতে ফিরে চলে আসতো। এ করে করে যখন কিছুদিন যাওয়ার পরে আবার যখন অন্তরের মধ্যে নবীর মহব্বত জেগে উঠতো, আবার কিন্তু মসজিদে নববীতে আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য চলে যেত। আবার সাহাবে রাসূলরা বলতে আরম্ভ করলো, নবী গো, মসজিদের বাইরে একজন যুবক ছেলে দাঁড়িয়ে রয়েছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দয়ার নবী মায়ার নবী আবার ওই যুবক ছেলে সাথে সাক্ষাৎ করে নিতেন। আবার ওই যুবক ছেলে বাড়ি ফিরে চলে আসতো। এ করে করে যখন বেশ কিছুদিন হয়ে গেছে, তারপরে তার ছেলে জিজ্ঞাসা করতে আরম্ভ করলো, আব্বা জান, আব্বা গো, আমি বোধহয় আর দুনিয়া বেঁচে থাকবো না, কেননা আমার মধ্যে নবীর ভালোবাসা অনেক হয়ে গেছে, আমি নবীকে অনেক ভালোবাসি আব্বা জান, আমি আর দুনিয়ায় বেঁচে থাকতে চাই না, কেননা আপনি ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকি ইহুদিরা আমাকে মেরে ফেলবে, আপনার দল পড়লে আমাকে মেরে ফেলবে আব্বা জান, আমি আর এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক ছেলে কিন্তু নিজের আব্বা জানকে বলতে আরম্ভ করলো, আব্বা জান, আমি আর এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। তার কারণ হলো, আমি যদি বেঁচে থাকি তো আপনার দলপাল যেগুলো রয়েছে তারা আমার কিন্তু হত্যা করে দেবে, কেন আমি তারা জানতে পারবে যে আমি দ্বীন ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছি। এই করে করে যখন ওই ছেলে অসুস্থ হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে কিন্তু ইন্তেকাল হবে। তার বাবা কিন্তু ছেলের মাথায় হাত দিয়ে বলতে আরম্ভ করলো, বেটা, তোমার মধ্যে যদি তোমার অন্তরের মধ্যে তোমার কি কোনো আখেরি শেষ ইচ্ছা রয়েছে? তার ছেলে বলতে আরম্ভ করলো, আব্বা জান, আমার অন্তরের মধ্যে একটি আমার শেষ ইচ্ছা রয়েছে, যদি আমার বাড়িতে, আপনার বাড়িতে যদি দোজাহানের বাদশা আকায়ে দোজাহান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আসতেন আর আমার সাথে যদি সাক্ষাৎ করতেন তো খুব ভালো। তার বাপ কিন্তু রেগে গেল যে আমার বাড়িতে আমি নিয়ে আসবো, যেন এই মদিনা শহরে ইহুদিরা যেন জানতে পারে, সেটা কোনোদিন হবে না। তারপরে যখন রিকোয়েস্ট করা হলো, তো ওই ইহুদির বাবা যে মসজিদে নববীর দরওয়াজাতে দাঁড়িয়ে রয়েছে,
যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামাজ পড়ে নেওয়ার পরে খবর দেওয়া হলো যে দরওয়াজাতে একজন লোক দাঁড়িয়ে রয়েছে, আমার নবী তার সাথে সাক্ষাৎ করলেন। ওই ইহুদি কিন্তু বলল যে আমার ছেলে আপনাকে ডেকেছে, আমার ছেলে আপনাকে অনেক ভালোবাসে, আমার ছেলে বোধহয় আর বাঁচবে না, আখেরি দিদার, শেষ দিদার আপনার করতে চায়। আমার নবী, দয়া নবী, মায়া নবী সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে কিন্তু ও ইহুদির বাড়ি যে উপস্থিত হয়ে গেল। তারপরে যখন ইহুদির বাড়িতে যে আমার নবী উপস্থিত হয়ে গেলেন, ওই ইহুদির ছেলে নিজের চোখকে আস্তে 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 করে বন্ধ করতে আরম্ভ করলো। তার বাবা বলল, বেটা তুমি যাকে দেখতে চেয়েছো, যার প্রতি তুমি মহব্বত করছো, যার সাথে তুমি মহব্বত রেখেছো বেটারে, সে তোমার নবী আমার বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে, ও আমার সন্তান। সেই মুহূর্তে ওই ছেলে কিন্তু দম যাচ্ছিল। আল্লাহ তাআলার তরফ থেকে অর্ডার হলো, হে আমার মাহবুব তোমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে, আমার নবী তোমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। আমি যে নবীর জন্য এই দুনিয়াকে সৃষ্টি করেছি, আমি যে নবীর জন্য এই কুল কায়নাতকে সৃষ্টি করেছি, হে তুমি আবার ফিরে চলে যাও। যখন আমার নবী, দয়া নবী, মায়া নবী ওই ছেলেকে বলে দিলেন, এ বাচ্চা তুমি কেন তোমার চোখকে তুমি বন্ধ করে নিছ, কেননা আমি তোমার বাড়ি এসে উপস্থিত হয়ে গেছি। ওই ছেলে কিন্তু মরতে যাচ্ছিল, ওই মুহূর্তে তার রূহ কিন্তু ফিরে চলে আসলো, আর ওই ছেলে কিন্তু নিজের চোখকে খুলে দিল। আমার নবী যখন দিদার হলো, দিদার হওয়ার পরে আমার নবীকে দেখলো, তখন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার সাহাবী তোমরা সবাই দেখে নাও, সবাই দেখে নাও, একই বলে আমার মুহাম্মদ, বলেন সুবহানাল্লাহ। যখন ওই ইহুদির ছেলে, ইহুদির সন্তান আমার নবীর দিকে তাকায়া তাকায়া দেখে দেখে টুক 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 করে পালক মেরে মেরে দেখতে আরম্ভ করলো। তারপরে ওই ছেলের দম কিন্তু কবুজ হয়ে গেল। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলেন সুবহানাল্লাহ। যখন ওই ছেলের কিন্তু দম কবুজ হয়ে গেল, তারপরে তার বাবা বলল, আমার নবী বলতে আরম্ভ করলেন, শুনো শুনো, তোমার ছেলে তো ইন্তেকাল করে গেছে, তোমার ছেলেকে তুমি নিয়ে যাও, তোমাদের যা রাসম রেওয়াজ রয়েছে ও রাসম রেওয়াজ অনুযায়ী তুমি তোমার সন্তানকে মাটি দিয়ে দিবে। ইহুদি বলতে আরম্ভ করলো, না আমার ছেলেকে আমি আর বাড়ি নিয়ে যাব না, তার কারণ যে আমি হলাম ইহুদি, আমি যদি জানতে পেরেছি, আমি যদি জানতে পেরেছি, কিন্তু অনেক ইহুদি জানে না, মদিনা শরীফের ইহুদিরা জানে না যে আমার ছেলে নবীর প্রতি কলমা পড়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর তার লাশকে আমাকে দিয়েছে। যদি জানতে পারে আমাকে বাড়ি থেকে বের করে দিবে, যদি জানতে পারে আমাকে সমাজ থেকে বাইকাট করে দিবে, যদি জানতে পারে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে, যদি জানতে পারে আমাদের হত্যা করে দিবে, বলে সুবহানাল্লাহ। তার জন্য ও ইহুদি কিন্তু নিজে ছেড়ে লাশকে আর বাড়ি নিয়ে গেলেন না। আমার আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। আমার নবী, মায়া নবী, দয়া নবী সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীগণ তোমরা কান খুলে শুনে নাও, তোমরা ধ্যান দিয়ে শুনে নাও। আমরা একে মদিনা শরীফে নিয়ে যাই, আমরা এই লাশটিকে মদিনা শরীফে নিয়ে যাব। আমরা মদিনা শরীফে তার কাফন দাফনের ব্যবস্থা করব। সমস্ত সাহাবে কেরাম মিলে ওই লাশটিকে নিয়ে মদিনা শরীফে চলে গেলেন। তারপরে পরে এক করে করে অনেকগুলো বহু বহু লোক কিন্তু ওই ছেলের সন্তান
সুলাইমানের জানাজাতে কিন্তু উপস্থিত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার দয়া নবী মায়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ পড়ালেন। তারপরে পরে যখন কবরকে খনন করা হলো, যখন কবর খোদা হলো, আমার নবী দয়া নবী মায়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ পড়িয়ে নেওয়ার পরে যখন মাটি দেবার জন্য কবরস্থানে নিয়ে গেলেন, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলে সন্তানের লাশকে নিজ হাত দিয়ে কবরে নামালেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় খুশনসিব যে একজন ইহুদির ছেলে লাশ মুহূর্তে ইসলাম ধর্ম যখন কবুল করলেন, তারপরে আমার নবী মুস্তাফা আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে ওই ছেলে সন্তানকে ওই ছেলেকে কবরে নামালেন। বলেন সুবহানাল্লাহ। যখন কবরে নামালেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শরীর দিয়ে কিন্তু পাসিনা হয়ে গেল, পাসিনা ছুটতে আরম্ভ করলেন। কিছু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কবরে নামেননি তার আগে আপনার শরীর কিন্তু শুকনো ছিল, আর যখন আপনি ওই লাশটিকে নিয়ে কবরে নামলেন ওই মুহূর্তে আপনার শরীর দিয়ে কিন্তু ঘাম চুইতে আরম্ভ করলো, আপনার শরীর কিন্তু পাসিনা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থামতে না পেরে তার উত্তর দিলেন যে আমার সাহাবায়ে কেরাম, এই ছেলের জন্য আরশে আযামে সমস্ত ফেরেশতা কিন্তু ঝুমে বেড়াচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। যে এই আমার আল্লাহর বান্দা কখন ইসলাম ধর্ম কবুল করে কলমা পড়ে মুসলমান হবে, তাদের এত হুজুম ছিল আসমানের উপরে, তাদের এত ভিড় ছিল, ওই ভিড়ের মাধ্যমে আমি ছিলাম, তার জন্য আমার শরীর তাদের ভিড়ের জন্য পাসিনা পাসিনা হয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন কবরে নামা হলো, কবরে নামার পরে আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উঠে যখন জমিনে হাঁটতে আরম্ভ করলেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা দু পা করে কিন্তু এড়ি চেড়ে, পায়ের যেটা গোড়ালি বলা হয়, বাংলাতে বলে গোড়ালি, মানে এড়ি এড়ি চেড়ে চেড়ে কিন্তু এই মতন করে কিন্তু হাঁটতে আরম্ভ করলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এভাবে হাঁটছেন? আমার নবী দয়া নবী মায়া নবী আকা দো জাহান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কান করে শুনে নাও, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। আমি যখন জমিনে হাঁটছিলাম, এত আমার সাহাবায়ে কেরামের ভিড় ছিল, এত ফেরেশতাগণের ভিড় ছিল যে পা ফেলার ভালোভাবে আমি জায়গা পেচ্ছিলাম না। আমার পা যে আমি জমিনে রাখবো তার জন্য আমার পা রাখার জায়গা ছিল না, তার জন্য আমি নিজের পায়ের গোড়ালিকে ছেড়ে ছেড়ে জমিনে আমি টুকটুক টুকটুক করে হাঁটছিলাম। বললেন সুবহানাল্লাহ। আবার নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত রে, আমি তোমরাকে যে রাস্তা দিয়ে চলার আদেশ দিয়েছি, আমি তোমরাকে যে পথ দিয়ে চলার আদেশ দিয়েছি, ও রাস্তা যদি তোমরা অবলম্বন করো, ও রাস্তা দিয়ে তোমরা যদি চলো, তোমরা ইহকাল তোমাদের কামিয়াবি হবে এবং পরকাল তোমাদের উজ্জ্বল হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর প্রতি মহব্বত রাখতে পারছি না, আমরা নবীর প্রতি মহব্বত রাখতে পারছি না, যে নবীকে কিভাবে মহব্বত করতে হবে, নবীর সাথে কিভাবে মহব্বত রাখতে হবে। আমরা শুধু নামের মুসলমান। আর আমি হাজরাতকে বসিয়ে রেখে আমার ওয়াজ করা ঠিক হবে না, কেন আমার সময় শেষের দিকে। তো একটি আমি বাংলা গজল বলে আমার বক্তব্যকে এখান থেকে ইতি করবো, শেষ করব। একবার উচ্চস্বরে ভক্তি করে গলায় গলা মিলিয়ে সুরে সুর মিলিয়ে একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা
वाला ले सैयदना मौलाना मोहम्मद खुदा के यार भूले जेओ ना বলেন সুবহানাল্লাহ উচ্চ স্বরে জোরে করে বলেন আল্লাহু আকবার খোদা কে কেউ ভুলে যেও না মাটির আদম রে খোদা কে কেউ ভুলে যেও না খোদা কে কেউ ভুলে যেও না মাটির আদম রে খোদা কে কেউ ভুলে যেও না আর কত কাল রইবি ভুলে ভাবের মায়া যারে আর কত কাল রইবি ভুলে ভাবের মায়ার জালে একদিন ছেড়ে একদিন ছেড়ে যাবি চলে একদিন ছেড়ে যাবি চলে ভাবের খাজানা মাটির আদম রে খোদা কে কেউ ভুলে যেও না খোদা কে কেউ ভুলে যেও না মাটির আদম রে খোদা কে কেউ ভুলে যেও না মাটির হয়ে সৃষ্টি জাহান মাটি হয়ে সৃষ্টি জাহান এত কেন গৌরব তাহার মাটি হয়ে সৃষ্টি জাহান এত কেন গৌরব তাহার প্রাণ হারা হইবি সবই প্রাণ হারা হইবি সবই তুমি জানো না মাটির আদম রে খোদা কে কেউ ভুলে যেও না খোদা কে কেউ ভুলে যেও না মাটির আদম রে খোদা কে কেউ